কন্যা রাশির মানুষজনকে বাইরে থেকে দেখে ভীষণ শান্ত, ভদ্র আর বাস্তববাদী মনে হলেও ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলো খুব গভীর অনুভূতির মানুষদের মধ্যে একজন। এরা কিন্তু খুব সহজেই প্রেমে পড়েন না, কিন্তু একবার মন দিয়ে দিলে সারা জীবন কিন্তু সেই সম্পর্কটা টিকিয়ে রাখতে পছন্দ করেন। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কেন অনেক কন্যা রাশির সম্পর্ক ভেঙে যায়, আর কোন রাশির সাথে এদের সম্পর্ক সবচাইতে ভালো হয়? আজ জানুন সব কিছু। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য, আর আজকে কিন্তু আমি আলোচনা করব সবচাইতে বুদ্ধিমান এই কন্যা রাশির মানুষদের প্রেম জীবন, বিবাহিত জীবন নিয়ে। কোন কোন রাশির মানুষদের সঙ্গে এই কন্যা রাশির মানুষের সবচাইতে ভালো মিল হয়, কোন কোন রাশির মানুষদের সাথে অতটা মিল হয় না, আর সম্পর্কের ক্ষেত্রে একটু কিভাবে চললে এই কন্যা রাশির জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে। পুরো ভিডিওটি দেখুন, একদম শেষ পর্যন্ত কিন্তু ডিটেইলে আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। কন্যা রাশির অধিপতি হলো বুধ, তাই এই মানুষগুলো কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান, বাস্তববাদী, পরিশ্রমী এবং পর্যবেক্ষণ ক্ষমতায় অসাধারণ। এই কন্যা রাশির মানুষেরা কিন্তু কোনো মানুষের বাহ্যিক সৌন্দর্যের চাইতে সেই মানুষটির চরিত্র, ব্যবহার এবং সততাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবে একটা জিনিসে একটু প্রবলেম আছে, এই কন্যা রাশির মানুষ কিন্তু বাইরে থেকে দেখে যতই শান্ত মনে হোক, ভেতরে ভেতরে কিন্তু ওভার থিঙ্কিং হয়, অতিরিক্ত চিন্তা করা, কোনো জিনিসকে পারফেক্ট করা, এবং সেটা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। যে কোনো বিষয়কে একদম অতিরিক্ত চিন্তা করা এবং সেটা নিখুঁতভাবে করার একটা প্রবণতা, এটা কিন্তু কন্যা রাশির মানুষকে অনেক সময় একটু বিপদের মধ্যে ফেলে দেয়। কন্যা রাশির মানুষ প্রথমে কিন্তু বন্ধুত্ব গড়ে তোলেন সম্পর্কের ক্ষেত্রে, ধীরে ধীরে একটা বিশ্বাস তৈরি হলে কিন্তু সেই সম্পর্কে জড়ান। এই মানুষগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব সহজেই আই লাভ ইউ কথাটা বলেন না, কিন্তু ধরুন পার্টনারের কষ্টে পাশে থাকা, জ্বর হলো ওষুধ এনে দেওয়া, যে কোনো বিপদ আপদে পাশে থাকা, এইরকম ছোট্ট ছোট্ট বিষয়ে যত্নের মাধ্যমে কিন্তু তার ভালোবাসাটা যে আছে সেটা বুঝিয়ে দেন। আর যদি একবার কোনো কারণে বিশ্বাস ভেঙে যায়, তাহলে দ্বিতীয়বার সেই বিশ্বাস ফিরিয়ে আনা কন্যার জন্য কিন্তু বেশ কঠিন হতে পারে। বিয়ের পরে কন্যা রাশির মানুষ কিন্তু সংসারকে খুব গুরুত্ব দেন। পরিবারের ভবিষ্যৎ, অর্থনৈতিক অবস্থা এবং দায়িত্ব পালনে এরা কিন্তু সব সময় সচেতন থাকেন। আর সংসারকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতেও কিন্তু এই কন্যা রাশির মানুষজন খুবই পছন্দ করে। কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ, তাই এই মানুষগুলো কিন্তু আবেগের থেকে যুক্তি দিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করেন। প্রেমে পড়লেও কিন্তু খুব সহজে সেটা প্রকাশ করেন না, আগে মানুষটিকে বোঝেন ভালো করে, তারপরেই কিন্তু সেই কথা মন খুলে প্রকাশ করেন। আর একবার যদি এই কন্যা কাউকে নিজের মনে করে ফেলেন, তাহলে কিন্তু দায়িত্ব, ভালোবাসা আর বিশ্বস্ততায় কোনো কমতি রাখেন না। এই মানুষগুলো কিন্তু বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার বদলে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে, যত্নের মাধ্যমে, খেয়াল রাখার মাধ্যমে তার অনুভূতি, ভালোবাসা প্রকাশ করে থাকেন। প্রেমের ব্যাপারে এই কন্যা রাশির মানুষজন তো একদমই তাড়াহুড়ো করেন না, আর এমন সঙ্গে চান যে যিনি সৎ, দায়িত্বশীল, পরিষ্কারভাবে যে কোনো কথা বলেন এবং সম্মান দিতে জানেন। মিথ্যে কথা, প্রতারণা আর বারবার বিশ্বাস ভেঙে যাওয়া এই মানুষগুলো কিন্তু একদম সহ্য করতে পারেন না। আর যখন সত্যিকারের ভালোবাসা পান, তখন কিন্তু সঙ্গীর স্বাস্থ্য, সাফল্য, ভবিষ্যৎ সব কিছুরই খেয়াল রাখেন। আর অনেক সময় এটাও দেখা যায় যে নিজের প্রয়োজনের আগেও কিন্তু প্রিয়জনের কথাই এনারা ভাবেন। কিন্তু এখানেই কিন্তু একটা সমস্যা আছে। ধরুন এতক্ষণ কন্যা রাশির অনেক ভালো ভালো কথাই বললাম, এবং যেগুলো 100% সত্যি, কিন্তু এবারও কিছু সত্যি আছে যে যেই জায়গায় কিন্তু কন্যাকে সচেতন হতে হবে। যেমন কন্যা রাশির মানুষ এই যে ভীষণ সব কিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, সব কিছু পারফেক্ট হওয়ার ব্যাপার, সঙ্গীর আচরণ, সঙ্গীর ব্যবহার, পার্সোনালিটি, সমস্ত কিছু কিন্তু এই কন্যা রাশির মানুষ অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার করেন। আর এখান থেকেই কিন্তু একটা ছোট ছোট ভুল বোঝাবুঝি, সন্দেহ, দূরত্ব এটা তৈরি হতে পারে। মানে বলতে চাইছি যে সব কিছু নিখুঁত চাওয়ার একটা প্রবণতা থাকলে সম্পর্কে বা দাম্পত্যে কিন্তু প্রবলেম আসতেই পারে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে কন্যা রাশি যদি
পার্টনারের সমালোচনা না করে প্রশংসা করেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা আরও মজবুত হয়। আর এই কন্যা রাশির মানুষজন তো ঝগড়াঝাটি একেবারেই পছন্দ করেন না। কখনো যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু যুক্তি দিয়ে সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে আর যুক্তি দিয়েই সমাধান খোঁজেন। কিন্তু যদি একবার মন খারাপ হয়ে যায় তাহলে কিন্তু চুপচাপ হয়ে যান। সেক্ষেত্রে বলবো পার্টনারের সাথে কমিউনিকেশনটাও জরুরি। মন খারাপ হলো আর চুপ করে যদি কন্যা রাশির মানুষ বসে থাকে যে অপরপক্ষ এমনি এমনি বুঝে নেবে, সেটা কিন্তু অনেক সময় হয় না। তাই এটা আমার সাজেশন যে যদি সঙ্গীর সাথে পার্টনারের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হয় তাহলে মন খুলে কথা বলুন, আলোচনা করুন। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমাধানের পথ খুলে যায়। কন্যা যদি পার্টনারের ছোট ছোট ভুল নিয়ে সমালোচনা না করে নিজের অনুভূতিটা খুলে প্রকাশ করেন তাহলে কিন্তু আপনার দাম্পত্য আরও অনেক সুখের হয়। তো চলুন এবার দেখা যাক যে কোন কোন রাশির মানুষের সাথে এই কন্যা রাশির মানুষের কম্প্যাটিবিলিটি সবচাইতে ভালো। এক্ষেত্রে সবার আগে সবচাইতে সুন্দর যে জুটিটার কথা মনে হয় সেটাই হলো বৃষ আর কন্যা। দুজনেই কিন্তু স্থির, বিশ্বস্ত আর নিরাপদ সম্পর্ক পছন্দ করেন। এই দুজনে মিলে কিন্তু খুব সুন্দর একটা সংসার গড়ে তুলতে পারেন। 2 নম্বরে যে রাশিটি আছে সেটি হলো মকর রাশি। এরা দুজনেই কিন্তু স্থির এবং পরিশ্রমী এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে ভালোবাসেন। এই কন্যা রাশি আর মকর রাশির মানুষ যদি একসঙ্গে থাকেন তাহলে কিন্তু জীবনে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপরে 3 নম্বরে যে রাশিটি আছে সেটি হলো কর্কট রাশি। কর্কটের আবেগ আর কন্যার বাস্তববোধ দুজনে কিন্তু একে অপরের পরিপূরক। যখনই একটা বিশ্বাস তৈরি হয় কোনো সম্পর্কে তখন কিন্তু সেই সম্পর্কটা অনেক দূরে এগিয়ে যায়। 4 নম্বরে যে রাশিটি আছে সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির মানুষ কিন্তু প্রচণ্ড প্যাশনেট হন। গভীর ভালোবাসা আর একে অপরের প্রতি একটা আনুগত্য, একটা বিশ্বস্ততা এই 2 রাশিকে কিন্তু আরও স্ট্রং হতে সাহায্য করে। কন্যা রাশি আর বৃশ্চিক রাশিরও কিন্তু খুব ভালো একটা জুটি, এটা দেখা যায়। এটা তো গেল যে কন্যা রাশির মানুষের সাথে কোন কোন রাশির মানুষের মানে জুটি হিসাবে খুবই ভালো হয়। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আসছে যে অনেক সময় দেখা যায় যে কন্যা রাশি বা কন্যা লগ্ন মানুষের সাথে কিন্তু মীনের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। যেহেতু কন্যা রাশির অপোজিটে 7th হাউসেই রয়েছে মীন রাশি, মানে অপোজিটে একটা মানে বিপরীতে একটা আকর্ষণ বলে না, সেই রকম কিন্তু অনেক সময় দেখা যায় যে কন্যার সাথে মীনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে বা একটা বিবাহিত জীবন শুরু হয়েছে। সেক্ষেত্রে কি হয়, কন্যা আর মীন কিন্তু একে অপরের সম্পূর্ণ বিপরীত। কন্যা রাশি কিন্তু বাস্তববাদী, যুক্তিবাদী, সব কিছু বিচার বিবেচনা করে চলতে ভালোবাসে। অন্যদিকে মীন কিন্তু আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ এবং সব কিছু কিন্তু আবেগের বশে একটা সিদ্ধান্ত নিতে ভালোবাসে, হৃদয় দিয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়। আর এই পার্থক্যই কিন্তু অনেক সময় এদের এই সম্পর্কের একটা বড় শক্তি হয়ে ওঠে। মানে কন্যা কিন্তু মীনকে বাস্তবতার মাটিতে নিয়ে আসে আর মীন কিন্তু কন্যাকে তার অনুভূতি প্রকাশ করতে শেখায়। মানে কন্যা আর মীনের এই যে সম্পূর্ণ বিপরীত দুটো চরিত্র। আর অনেক সময় দেখা যায় যে যেহেতু কন্যার 7th হাউসে মীনই থাকে, তো এই মীন রাশি পার্টনারই কিন্তু আসে আর এইভাবেই কিন্তু একে অন্যের পরিপূরক হয়ে যায়। মানে সম্পূর্ণ বিপরীত হয়েও একে অন্যের পরিপূরক বা একসাথে থাকতে হয়। তবে কন্যা যদি সবসময় মীনের সমালোচনা করে আর মীন যদি সেই সময় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে তাহলে কিন্তু সম্পর্কে একটা প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে বলবো পরস্পরের প্রতি সম্মান, ভালোবাসা আর ধৈর্য থাকলে মীন আর কন্যার জুটিও কিন্তু চিরস্থায়ী হতে পারে। এবার বলবো এমন কিছু রাশির কথা যাদের সাথে কন্যাকে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে। এক্ষেত্রে কিন্তু প্রথমেই বলবো মিথুন রাশির কথা। কন্যা রাশি যেমন খুব ধীরে সুস্থে বিচার বিবেচনা করে যে কোনো ডিসিশন নেয়, মিথুন কিন্তু খুব তাড়াহুড়ো করে ডিসিশন নিতে পারে। এক্ষেত্রে কিন্তু এই যদি জুটি তৈরি হয় তাহলে কিন্তু দুজনের সম্পর্কের মধ্যে অতটা মিলমিশ নাও হতে পারে। দ্বিতীয় যে রাশিটি এই তালিকায় আছে সেটি হলো ধনু। কন্যা কিন্তু সবসময় আগে থেকে বিচার বিবেচনা করে সবকিছু মেপে কাজ করবে। ধনু কিন্তু হঠাৎ মনে হলো সেটা করে ফেলতে পারে। যেমন কোথাও বেড়াতে যাবার আছে,
কন্যা রাশি কিন্তু অনেক আগের থেকে সে কোথায় যাবে, ট্রেনে যাবে না বাসে যাবে, কিভাবে যাবে, কি কি গোছাতে হবে, কি কি প্যাকিং করতে হবে, সব ধীরে সুস্থে লিস্ট করে করে তৈরি করবে, গোছাবে। আর ধনুর যদি মনে হয় যে এক্ষুনি কোথাও বেরিয়ে পড়তে হবে, ধনু কিন্তু তখনই ব্যাকপ্যাক করে নেবে। তো এইরকম দুটো মানসিকতার মানুষের সাথে কিন্তু একসাথে মিলমিশ হওয়াটা একটু মুশকিলের। আর এই ক্ষেত্রে আরেকটি যে রাশি সেটি হলো মেষ। মেষের সাথেও কিন্তু কন্যার কম্প্যাটিবিলিটি অতটা ভালো নয়। মেষ তাড়াহুড়ো করতে পারেন কোনো কাজে, কন্যা কিন্তু ধীরে সুস্থে গুছিয়ে কোনো কাজ করতেই পছন্দ করেন। মেন্টালিটির প্রবলেম। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি বিয়ের ক্ষেত্রে অ্যাভয়েড করা পসিবল হয় যে মিথুন রাশি, ধনু রাশি, মেষ রাশি, তাহলে কন্যা কিন্তু এই তিনটে রাশির মানুষজনকে অ্যাভয়েড করতে পারেন। তবে হ্যাঁ, শুধু একটা মাত্র রাশি এইভাবে দেখি কোনো বিচার সম্পূর্ণভাবে নেওয়াটা যুক্তিগত মানে যুক্তিসঙ্গত নয়। সেক্ষেত্রে আপনাকে জন্মছক বিশ্লেষণ করতে হবে। কিন্তু এটা একটা মোটের ওপর একটা ব্যাপার যে যেটাতে এই রাশির সাথে এই রাশিগুলোর মিল বেশি হয় এবং এই রাশির মানুষগুলোর অতটা মিল হয় না। সেটা নিয়েই কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণভাবে একদম সঠিকভাবে আপনার বিয়ের জন্য যদি ম্যাচ মেকিং করতে হয় সেক্ষেত্রে কিন্তু দুজনের ছকই খুব গুরুত্বপূর্ণভাবে খুঁটিয়ে দেখা প্রয়োজন এবং আরও অনেক বিষয় দেখতে হয়। আর বাকি যে এই রাশিগুলোর কথা বললাম না সেগুলো অ্যাভারেজ ফল দেবে, মানে সম্পর্কের ক্ষেত্রেই হোক বা বিবাহিত জীবনের ক্ষেত্রেই হোক। কন্যার সাথে অন্যান্য যে রাশিগুলোর নাম বললাম না সেগুলো মোটের ওপরই আর কি মোটামুটি ফল দেবে, খুব ভালোও না আবার খুব খারাপও না। এক্ষেত্রে কিন্তু কন্যার পার্টনারকে আমি একটা কথা বলতে চাই যে কন্যা রাশির সাথে যদি আপনি সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে চান তাহলে কয়েকটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। এদের মধ্যে সবার প্রথম 1 নম্বর যে বিষয়টি সেটি হলো মিথ্যে কথা বলবেন না, 2 নম্বর হলো মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না, 3 নম্বর হলো বিশ্বাস ভঙ্গ করবেন না, আর 4 নম্বর হলো যে এদের ছোট্ট ছোট্ট যে যত্ন সেগুলোকে মূল্য দিন। এরা মুখে কিন্তু অত বলে না, ছোট্ট ছোট্ট যত্নের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেয় আপনাকে কত ভালোবাসে, সেটাকে মূল্য দিন। আর ধীরে ধীরে দেখবেন কন্যা রাশির মানুষ মন খুলে আপনার সাথে সব কথা বলবে। কন্যা রাশির মানুষ কিন্তু মুখে কম, কাজেই ভালোবাসা বেশি প্রকাশ করেন। এই কন্যা রাশির মানুষ যদি বিশ্বাস, সম্মান আর নিরাপত্তা পান তাহলে কিন্তু সারা জীবনের জন্য অসাধারণ একজন সঙ্গী বা সঙ্গিনী হতে পারেন। কমেন্ট করতে পারেন কিন্তু যে আপনার কি কন্যা রাশি আর আপনার সঙ্গীর কি রাশি আর আপনাদের মধ্যে মিল কতটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, শেয়ার করতে পারেন কন্যা রাশির কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।